আসল ষড়যন্ত্র ফাঁস। লাইভে এসে কেঁদে কেঁদে ক্ষমা চেয়ে একই বললেন লাল কার্ড দেওয়া সেই ভাইরাল রেফারি। দর্শক, ফুটবল ইতিহাসের সবচেয়ে কলঙ্কজনক, ন্যাক্কারজনক এবং ভয়ঙ্কর এক সত্য আজ পুরো বিশ্বের সামনে উন্মোচিত হলো। 2026 ফিফা বিশ্বকাপের ফাইনালে যে রেফারির একটিমাত্র বিতর্কিত বাঁশিতে কোটি কোটি আর্জেন্টাইন সমর্থকের হৃদয় ভেঙে চুরমার হয়ে গিয়েছিল, যে রেফারির একটি অন্যায় লাল কার্ডের কারণে ফুটবলের জাদুকর লিওনেল মেসিকে শেষ বিদায় বেলায় মাঠের মধ্যে শিশুর মতো ডুকরে কাঁদতে হয়েছিল, সেই খলনায়ক রেফারি এবার নিজেই লাইভে এসে এমন এক গা শিউরে ওঠা সত্য প্রকাশ করলেন, যা শুনে আজ ফিফার ভিত পর্যন্ত কেঁপে উঠেছে। সুইজারল্যান্ডে অবস্থিত ফিফার সদর দপ্তর থেকে শুরু করে বুয়েন্স আইরেসের রাজপথ, সবখানে আজ যেন এক তীব্র ভূমিকম্প আঘাত হেনেছে। ম্যাচ শেষে চারিদিকে যখন তাকে নিয়ে সমালোচনার বিশাল ঝড় বইছে, যখন বিশ্বজুড়ে তাকে ফুটবল হত্যার দায়ে অভিযুক্ত করা হচ্ছে, ঠিক তখনই চরম অপরাধবোধ এবং মানসিক যন্ত্রণায় ভুগে সামাজিক যোগাযোগ মাধ্যমে লাইভে আসেন এই বিতর্কিত রেফারি। আর লাইভে এসে অঝরে কাঁদতে কাঁদতে তিনি পুরো ফুটবল বিশ্বের কাছে, বিশেষ করে লিওনেল মেসি এবং আর্জেন্টিনার কোটি কোটি মানুষের কাছে হাত জোর করে ক্ষমা চেয়েছেন। তার চোখ মুখ ছিল আতঙ্কে ভরা, চুলগুলো উস্কো খুস্কো এবং কণ্ঠ ছিল কান্নায় রুদ্ধ। তিনি যা বলেছেন তা কোনো সাধারণ ভুল বা আক্ষেপ নয়, বরং এটি ফুটবল ইতিহাসের সবচেয়ে বড়, সবচেয়ে ঘৃণ্য এক দুর্নীতির পরিষ্কার স্বীকারোক্তি। রেফারি সরাসরি ক্যামেরার দিকে তাকিয়ে বুক ফাটা কান্নার সাথে বলেন, আমাকে ক্ষমা করে দিন, আমি যা করেছি তার জন্য আমি সারা জীবন নরক যন্ত্রণা ভোগ করব, কিন্তু বিশ্বাস করুন আমি নিরুপায় ছিলাম। আমাকে ওপর থেকে কঠোর নির্দেশ দেওয়া ছিল, যেভাবেই হোক স্পেনকে ম্যাচ জেতাতে হবে। আমি শুধু সেই নির্দেশ পালন করেছি মাত্র। রেফারির এই একটি মাত্র বাক্য মুহূর্তের মধ্যেই পুরো বিশ্ব মিডিয়ায় দাবানলের মতো ছড়িয়ে পড়ে। সারা বিশ্বের ফুটবল বোদ্ধা থেকে শুরু করে সাধারণ ভক্তরা রীতিমতো স্তব্ধ হয়ে যান। তিনি আরো ভয়ঙ্কর সব গোপন তথ্য ফাঁস করে বলেন, ম্যাচের আগের রাতেই আমার হোটেল রুমে থাকা ল্যান্ডলাইনে একটি গোপন কল আসে। আমি ফোন তুলতেই ফিফার ভেতরের একটি শক্তিশালী সিন্ডিকেট এবং আন্ডারওয়ার্ল্ডের বেটিং মাফিয়াদের এক শীর্ষ কর্মকর্তা আমাকে পরিষ্কার ভাষায় হুমকি দেন। তিনি বলেন, যদি স্পেন এই ম্যাচ না জেতে তবে আমার রেফারিং ক্যারিয়ার চিরতরে শেষ করে দেওয়া হবে। শুধু তাই নয়, তারা আমার স্ত্রী এবং সন্তানদের ঠিকানার কথা হুবহু উল্লেখ করে তাদের জীবনের ওপরও বড়সড় ক্ষতি করার হুমকি দিয়েছিল। আমাকে পরিষ্কার ভাষায় বলা হয়েছিল, যদি তুমি কাল মাঠে আমাদের কথা মতো কাজ না করো তবে তোমার পরিবারের লাশও কেউ খুঁজে পাবে না। ইউরোপিয়ান ফুটবলের ওই কালো টাকার সিন্ডিকেট কোনোভাবেই মেনে নিতে পারছিল না যে লাতিন আমেরিকার একটি দল টানা 2 বার বিশ্বকাপ নিয়ে যাবে। আমাকে বলা